কর্তামশাই বাজার থেকে বড় সাইজের বাটা মাছ এনেছে। বাটা মাছগুলো আমি নুন হলুদ মেখে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে, তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। টমেটোটা একটু নরম হয়ে এলে দিয়ে দেব বেগুন। গাছ থেকে আমি বেগুন তুলে নিয়ে এসেছি, আমাদের বাড়িতে গাছে বেগুন হয়েছে, এদিকে টবে কাঁচা লঙ্কা হয়েছে। এই যে বেগুনটা দিয়ে দিলাম, একদম গাছ থেকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে কেটে রান্না করতে শুরু করে দিয়েছি। দেখো বেগুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আমি গ্রেট করে আদা নিয়ে নিয়েছি, এবার ওই আদাটা দিয়ে দেব। দেখো আদাটা দিয়ে দিলাম। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো রঙ হওয়ার জন্য, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। বেগুন খুব রান্না করতে অনেক সময় লাগে না। এবার দিয়ে দেবো গরম জল। দেখো একদম কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেবো, একটু পাতলা পাতলা বেগুন দিয়ে বাটা মাছের ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে, ও ওয়াও, অসাধারণ লাগে। দেখো গরম জল দিয়ে দিলাম। এবার 5 মিনিট আমি এটা কুক করে নেব, ঢেকে দেব। দেখো 5 মিনিট পরে ফিরে এলাম, একদম বেগুন সেদ্ধও হয়ে গেছে। এবার মাছটা দিয়ে আরও 2 মিনিট কুক করে নেব। মাছটা দিয়ে দিলাম, দিয়ে আরও 2 মিনিট কুক করে নিলেই রেডি। ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম মাছটাকে। দেখো একদম রেডি। এখন শুধু গরম গরম ভাতে পরিবেশন করার অপেক্ষা। ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, দিয়ে দিলাম 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল, দিয়েই নামিয়ে নেব। বেগুন বাটা মাছের ঝোল একদম রেডি, নামিয়ে নিলাম। আর কালারটাও অসাধারণ হয়েছে। আর বেগুনগুলো গাছের বেগুন তো খুব সুন্দর নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে রেডি। চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।